হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা দশম শ্রেণীর একটা নতুন পাঠ শুরু করছি, নতুন অধ্যায়, যেটা পিথাগোরাসের উপপাদ্য। দশম শ্রেণী, এটা কোষে দেখি 22 পাঠ পড়বে, কোষে দেখি 22 পড়ছে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে দেখো, তোমাদের মনে রাখতে হবে যে তোমরা একটা জিনিস জানো যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই যে কন্ডিশনটা, এটাই এখানে পিথাগোরাসের উপপাদ্য যেটা বলা আছে, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ অতিভুজ স্কোয়ারটাই হচ্ছে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়। এই স্টেটমেন্টটা মনে রাখবে অবশ্যই, ঠিক আছে? অর্থাৎ এইরকম হচ্ছে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এ বি সি, এই যে এসি স্কোয়ার মানে এখানে একটা যদি বর্গক্ষেত্র থাকে, এইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এসি স্কোয়ার, এইটা হচ্ছে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা বিসি স্কোয়ার, আর এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি একটা হয়, এটা হচ্ছে এবি স্কোয়ারটা, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এসি স্কোয়ারের সঙ্গে সমান হবে, এই কন্ডিশনটা। এটা পিথাগোরাসের উপপাদ্য, এটা বলছে, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। বিপরীত উপপাদ্য যেটা, যে কোনো ত্রিভুজের ওপর একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। ঠিক এই বিপরীতটা, মানে সমান যদি হয়ে যায় এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে, তাহলে অতিভুজের এই বাহুর বিপরীত কোণটা সমকোণ হবে। এটা প্রমাণ করতে হবে। দুটো স্টেটমেন্টই খুব ভালো করে মনে রাখবে। কিছু প্রয়োগ আছে যে এবিসিডি ত্রিভুজের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করতে হবে ও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এই স্টেটমেন্টগুলো প্রয়োজন, এগুলো খুব ভালো করে মনে রাখবে স্টেটমেন্টগুলো। এরপর কোষে দেখি 22 শুরু করছি আমরা, একের প্রবলেম থেকে শুরু করছি। কোষে দেখি 22-এর একেরটা যেটা বলেছে দেখো, একের বলা আছে যে যদি কোনো ত্রিভুজে বাহু তিনটি দৈর্ঘ্য নিম্নরূপ হয়, নিম্নরূপ মানে বাহু তিনটি দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, ঠিক আছে? নিম্নরূপ হয়, তাহলে কোন ক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে হিসেব করি। দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা 8 সেমি, 15 সেমি, 17 সেমি। এটা 8 সেমি, 15 সেমি, আর একটা আছে 17 সেমি, ঠিক আছে? এটা দেওয়া আছে, বলেছে যে কোন ক্ষেত্রে সমকোণী হবে। এটা যদি এরকম হয়ে যায়, ত্রিভুজটা যদি এরকম হয়ে যায়, আমরা যদি এইটাকে 17 ধরি, এটাকে 15 আর এটাকে 8 ধরি, এবিসি নামকরণ করলে দেখো, অতএব 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান কত হচ্ছে? 64 প্লাস 15 স্কোয়ার 225 ইজ ইকুয়াল টু 5 আর 4 9, 6 আর 2 8, 289 হয়ে যাচ্ছে। আর 17 স্কোয়ার কত? 17 স্কোয়ার ইজ ইকুয়াল টু 289। তাহলে অতএব 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 স্কোয়ার হয়ে যাচ্ছে। অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কন্ডিশনটা ম্যাচ করে যাচ্ছে ক্ষেত্রে। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যে কন্ডিশন হয়, সেটা এখানে ম্যাচ করছে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজটি সমকোণী হবে। এক্ষেত্রে 8 সেমি, 15 সেমি, 17 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী হবে। 8 সেমি, 15 সেমি আর 17 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী হবে, ঠিক আছে? এইটা আর একটা দিয়েছে, 1-এর 2-এর যদি আমরা দিই এটা, এবং এক্ষেত্রে ত্রিভুজ যদি আমরা এরকম নামকরণ করি, যে সাপোজ এটা নাম দিচ্ছি ডি ই এফ, এখানে বলা আছে যে ত্রিভুজের তিনটে বাহু 9, 11 আর 6। এটা যদি 9 হয়, 9, 6, 11, দেখো 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 6 36, 9 9 81 হয়ে যাচ্ছে। 6 আর 7 আর 8 আর 3 11, 117, আর 11 স্কোয়ার ইজ ইকুয়াল টু 121। অতএব 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার নট ইকুয়াল টু 11 স্কোয়ার, ইকুয়াল হচ্ছে না, ঠিক আছে? অতএব 6 সেমি, 9 সেমি, 11 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী হবে না, ঠিক আছে? অতএব 6 সেমি, 9 সেমি এবং 11 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী হবে না, সমকোণী হবে না। এটা হচ্ছে 6 সেমি, 9 সেমি, 11 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী হবে না, এইটা আসছে, ঠিক আছে?
তাহলে প্রথমটা সমকোণী হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে না। এবার পরের কন্ডিশন দেখো, 2-এর অঙ্ক যাচ্ছি আমরা। এক একটা হলো 2-এর। দুইয়ে বলেছে আমাদের পাড়ার রাস্তায় একটি 15 মিটার লম্বা একটি মই এমনভাবে রাখা আছে যে মইটি ভূমি থেকে 9 মিটার উঁচুতে অবস্থিত, মিলে দিয়ে জানালা স্পর্শ করেছে। ঠিক আছে, আচ্ছা এবার ওই রাস্তায় একই বিন্দুতে মইটি পাদদেশ রেখে মইটিকে ঘুরিয়ে দিলে মইটি রাস্তার অপর প্রান্তে অপর বাড়ির জানালা স্পর্শ করলো এবং জানালা ভূমি থেকে 12 মিটার ওপরে থাকছে। তবে পাড়ার ওই রাস্তাটি কত চওড়া? দেখো পাড়ার রাস্তাটি মনে করো এরকম চওড়া আছে, এরকম চওড়া। আমরা মনে করছি এই জায়গায় এখানে দিচ্ছে, এইটা এখান থেকে এইটা এইখানে হয়ে যাচ্ছে, আর একবার যদি এইরকম হয়ে যায়, এইটা এইরকম আছে এবং 12 মিটার উপরে স্পর্শ করছে বলছে। এইটা 9 মিটার উপরে স্পর্শ করছে, 9 মিটার, এটা 12 মিটার উপরে স্পর্শ করছে। ঠিক আছে, 12 মিটার উপরে প্রথমটা স্পর্শ করেছে, আর প্রথম বাড়িতে স্পর্শ করেছে 12 মিটার উপরে, এবং দ্বিতীয় বাড়িতে স্পর্শ করেছে ভূমি থেকে 15 মিটার উপরে, দ্বিতীয়বার 12 মিটার উপরে, প্রথম বাড়িতে 9 মিটার, দ্বিতীয় বাড়িতে। আর মইটি 15 মিটার লম্বা, তাহলে এইটা 15 মিটার। যদি নাম দেওয়া হয় এ বি সি ডি ই, এটা 15 মিটার লম্বা, এই দিকটাও 15 হবে, এই দিকটাও 15 হবে। ঠিক আছে, তাহলে বিসি হচ্ছে রাস্তাটা, বিসির যে চওড়া, বিসিটা হচ্ছে রাস্তাটা চওড়া। ঠিক আছে, ধরা যাক ই বিন্দুতে মইটি, ধরা যাক ই বিন্দু থেকে এ ই মই বাড়িতে এ বিন্দুতে স্পর্শ করে আছে, বাড়িতে এ বিন্দুতে স্পর্শ করেছে, স্পর্শ করেছে। আবার অতএব হয়ে যাচ্ছে এ বি সমান বলেছে 9 মিটার উচ্চতায়, এ বি সমান 9 মিটার আর এই সমান 15 মিটার। আবার মই ঘুরিয়ে দিলে, আবার মই ঘুরিয়ে দিলে মইটাকে যদি এদিক থেকে ওদিকে ঘুরিয়ে দেওয়া হয়, মইটাকে ডি বিন্দুতে স্পর্শ করছে। ঠিক আছে, ডি বিন্দুতে স্পর্শ করছে মইটাকে ঘুরিয়ে দিলে। এইবারে বলে দিচ্ছে 12 মিটার উচ্চতায় বলে দিয়েছে, অতএব সিডি সমান 12 মিটার আর ডিই সমানও 15 মিটার হয়ে যাচ্ছে, কারণ এইটাই মইটা। আচ্ছা, বিসি হলো রাস্তা, বিসি হলো, বিসি রাস্তা চওড়া। ঠিক আছে, বিসি রাস্তাটা চওড়া হয়েছে। এবারে দেখো ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ হবে অবশ্যই। ত্রিভুজ এ বি ই থেকে পাই, ত্রিভুজ এ বি ই থেকে আমরা পাচ্ছি যেটা, ত্রিভুজ এ বি থেকে পাচ্ছি এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এ বি হচ্ছে 9 স্কোয়ার বা প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই হচ্ছে 15 স্কোয়ার, বা বি স্কোয়ার হয়ে যাচ্ছে 15 15 225 মাইনাস 9 স্কোয়ার 81, বা বি স্কোয়ার হয়ে যাচ্ছে এইটা 1 4 হচ্ছে 1, অতএব বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 12, অতএব বি সমান 12 আসছে। আবার এখানে এরপরে করবে, আবার ত্রিভুজ ডি ই সি থেকে পাই, ডি সি থেকে পাই সিডি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার, সিডি স্কোয়ার হয়ে যাচ্ছে বা সিডি হচ্ছে 12 স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার, বা ইসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 15 15 225 মাইনাস 12 12 144, বা ইসি স্কোয়ার হয়ে যাচ্ছে 1 1 কয় 12 8 12 হাতে 1 1 2, অতএব ইসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9, অতএব ইসি ইজ ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইসি ইজ ইকুয়াল টু 9 হয়ে গেল। অতএব তাহলে ইসি আর বিই পেয়ে গেছি, এখান থেকে আমরা বিসি পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা সহজেই বিসির মান নির্ণয় করে ফেলতে পারবো। অতএব বিসি সমান, অতএব বিসি ইজ ইকুয়াল টু বিই প্লাস ইসি
বি হচ্ছে 12, ইসি হচ্ছে 9, 12 আর 9 21। অতএব রাস্তাটি 21 মিটার চওড়া। এটাই উত্তর। দেখো রাস্তাটি 21 মিটার চওড়া, ঠিক আছে, এটাই উত্তর আসছে। প্রসেসটা দেখে নাও। এখান থেকে বি নির্ণয় করা হয়েছে, এদিক থেকে ইসি নির্ণয় করা হয়েছে। হলো। নেক্সট দেখো, এটা 2 এর দাগের হলো, এবার 3 এর দাগে যাচ্ছি। তিনের দাগের বলছে 10 সেমি বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত? এইটা মনে করো রম্বস, 3 এর দাগ। 10 সেমি বাহু মানে 4টে বাহু সমান। এ বি সি ডি আমরা মনে করছি রম্বস। এটা 10 সেমি, 10 সেমি, 10 সেমি, 10 সেমি। 10 সেমি বাহু বিশিষ্ট রম্বস, এটা মনে করো কর্ণদ্বয় এখানে ও বিন্দুতে ছেদ করেছে। এ বি সি ডি রম্বস যার প্রতিবাহু 10 সেমি। এ বি সি ডি রম্বসের প্রতি বাহু 10 সেমি, ঠিক আছে। এসি ও বিডি কর্ণদ্বয়, এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার দেখো ও বিন্দুতে ছেদ করার পর কি হচ্ছে। তাহলে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে, তার মানে প্রতিটা কোণ 90 ডিগ্রি করে হবে। হ্যাঁ, এইটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90। তাহলে প্রত্যেকটা এই যে এওডি, এওবি, বিওসি, সিওডি প্রত্যেকটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, একটি বাহু 10 সেমি বলেছে, ঠিক আছে। আমরা মনে করছি ধরি এসি সমান 10 সেমি, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অতএব ওএ সমান ওসি সমান 5 সেমি, ঠিক আছে। অতএব ত্রিভুজ এওডি থেকে পাই, এওডি থেকে পাচ্ছে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওএ স্কয়ার প্লাস ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু এডি স্কয়ার। বা ওএ কত, এখানে ওএ হচ্ছে 5 স্কয়ার প্লাস ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে এডি হচ্ছে 10 স্কয়ার, বা ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার 100 মাইনাস 5 স্কয়ার 25, বা ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 75, বা ওডি হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এটা হয়ে যাবে 5√3। অতএব ওডি ইজ ইকুয়াল টু 5√3 হচ্ছে, ওডি ইজ ইকুয়াল টু 5√3। তাহলে ওডি ইজ ইকুয়াল টু 5√3 হলে ওবিও 5√3। তাহলে বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে? বিডি কর্ণের দৈর্ঘ্য কত হবে? এখানে এটা 5 হয়ে গেছে। আচ্ছা না, এটা 10 বলেছে, আর অপর কর্ণের দৈর্ঘ্য যেটা বলেছে, আচ্ছা অপর কর্ণের দৈর্ঘ্য 12, এটা 12 তো। এসি সমান 12 বলেছে, ধরি এসি সমান, এটা প্রতিবাহু 10, এটা 12 হবে, এটা 12, তাহলে এটা 12 অর্ধেক 6 হয়ে যাবে এটা। তাহলে এটা 12 অর্ধেক, ওই এটা 6 হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 36 হয়ে গেলে এখানে 36 হয়ে গেলে এটা হয়ে যাবে, এটা 36 হয়ে গেলে এটা হয়ে যাবে 64, এটা প্লাস মাইনাস 8, তাহলে 8 হয়ে যাচ্ছে। তাহলে ওডি যদি 8 হয়, ওবিও 8, অতএব ওবি সমান 8। অতএব বিডি হচ্ছে, বিডি ইজ ইকুয়াল টু ওবি প্লাস ওডি ইজ ইকুয়াল টু 8 প্লাস 8 সমান 16। অতএব অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। অতএব অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি, এটা আসছে। অপর কর্ণের দৈর্ঘ্য আসছে
16 সেমি, অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। ঠিক আছে, এবার দেখো, এবার এইখানে এই 1 নম্বর 2 নম্বর টাইপেরগুলো আমরা প্রত্যেকটা অনুশীলনী জ্যামিতির যেগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে 1 নম্বর 2 নম্বর টাইপের অঙ্কগুলো সলভ করছি। এখানে 1 2 3 পর্যন্ত হয়েছে, এরপর কিন্তু প্রয়োগ পড়ে যাচ্ছে 3 নম্বরে। ঠিক আছে, আমরা এরপর 15 দাগে যাচ্ছি, অতি সংক্ষিপ্ত এমসিকিউ যেগুলো আছে। ঠিক আছে, 15A থেকে 15A থেকে যাচ্ছি, এবার শুরু করছি 15A থেকে। 15 দাগে দেখো, এ থেকে। দাগের এক একটা। প্রথম অঙ্ক দেখো কি বলেছে। এক ব্যক্তি এক স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান এবং তারপর 10 মিটার উত্তর দিকে যান, যাত্রা থেকে ব্যক্তির দূরত্ব কত? মনে করো ব্যক্তি এ পজিশানে আছে, এ পজিশান থেকে প্রথমে এই দিকটা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম ধরা হয় গ্রাফের। ঠিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। প্রথমে 24 মিটার পশ্চিম দিকে, মনে করো 24 মিটার পশ্চিম দিকে এতটা এলো, বি বিন্দুতে এলো, তারপর 10 মিটার উত্তর দিকে এতটা গেল। ঠিক আছে, এটা 10 মিটার উত্তর দিকে, তাহলে এটা যোগ করে নেওয়া হলো। এটা তার মানে সরাসরি এটা লম্বভাবেই যাচ্ছে ধরতে হবে। ঠিক আছে, ABC। ঠিক আছে, ধরা যাক, ধরি ব্যক্তি এ বিন্দু থেকে 24 মিটার পশ্চিমে, 24 মিটার পশ্চিমে বি বিন্দুতে, তারপর 10 মিটার উত্তরে সি বিন্দুতে গেল। ঠিক আছে, অতএব ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার AB সমান 24 সেমি আর BC সমান 10 সেমি। ঠিক আছে, তাহলে এদের মধ্যে দূরত্ব চেয়েছে। আচ্ছা, সেমি না, মিটার বলেছে এগুলো। ঠিক আছে, এগুলো মিটার বলা আছে। অতএব তাহলে আমরা এগুলো 1 নম্বরের কোশ্চেন, তোমরা রাফলি ক্যালকুলেশন করে জাস্ট অ্যান্সারটুকু লিখে দিতে পারলেই হবে। ঠিক আছে, সেইভাবে আমরা ক্যালকুলেশন করছি। অতএব তাহলে AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, বা AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB কত 24 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, বা AC স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 576 প্লাস 100, বা AC স্কোয়ার ইজ ইকুয়াল টু 676। অতএব AC ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 26, তাহলে AC সমান 26। ঠিক আছে, 4টে অপশান আছে, অপশান সি উত্তর হবে, অপশান সি উত্তর, একের অপশান সি 26 সেমি। ঠিক আছে, ক্যালকুলেশন করে আমরা দেখালাম এটা, যদিও এই এত নিখুঁতভাবে না করলেও হবে 1 নম্বরে, কিন্তু যদি 2 নম্বরের পর এগুলো এইভাবে করতে হবে যেভাবে করে দিলাম। ঠিক আছে, এটা লিখবে, অপশান সিতে আছে 26 মিটার। এবার 2-এরটা, অপশান সিতে আছে 26 মিটার। 2-এরটা দেখো, ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ যার AD ABC একটি সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, এটা যদি ABC সমবাহু ত্রিভুজ হয়, ABC সমবাহু ত্রিভুজ যার AD লম্ব BC বলা আছে। ঠিক আছে, ABC সমবাহু ত্রিভুজ AD লম্ব BC, তাহলে AD স্কোয়ারের সঙ্গে কার ভ্যালু সমান হবে? AD স্কোয়ারের সঙ্গে কার ভ্যালু সমান হবে? তাহলে AD স্কোয়ারের সঙ্গে এখানে দেখো সমবাহু ত্রিভুজ যেহেতু AB সমান BC সমান CA হয়ে যাবে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের, তাহলে আমরা একবার পাবো AD স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার মাইনাস BD স্কোয়ার, একবার পাবো AD স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর একবার পাবো AC স্কোয়ার মাইনাস CD স্কোয়ারও পাবো। তাহলে আমি যদি ওই দিকের ত্রিভুজটা নিয়ে নিই, AD স্কোয়ার ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি AC স্কোয়ার মাইনাস CD স্কোয়ার ইজ ইকুয়াল টু, তো AD স্কোয়ার ভ্যালুটা AC ইজ ইকুয়াল টু বলেছে AC আর এখানে AC BC সমান।
ঠিক আছে। তাহলে এসির জায়গায় আমরা বিসি বসিয়ে দিতে পারি, এসির জায়গায় বিসি বসিয়ে দিতে পারি। তাহলে বিসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার। বিসি ইজ ইকুয়াল টু 2CD হবে, 2CD তার স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4CD স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3CD স্কোয়ার। এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3CD স্কোয়ার হচ্ছে, এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3CD স্কোয়ার বা 3DC স্কোয়ার, একই ব্যাপার, ইজ ইকুয়াল টু 3DC স্কোয়ার ইজ ইকুয়াল টু 3DC স্কোয়ার। এটা কোন অপশানে আছে? এটা আছে অপশান সি এ আছে, অপশান সি আছে, ঠিক আছে, অপশান সি আছে। কোষে দেখি 22 করছি আমরা, 15 দাগের এগুলো, ঠিক আছে। কোষে দেখি 22-এর অপশান সি 3DC স্কোয়ার, অপশান সি। প্রসেসটা বুঝতে পারলেন নিশ্চয়ই। ডিসি স্কোয়ার। 3-এরটা দেখো এবার। 3-এরটা কি বলেছে? ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ এবি সমান এসি, ঠিক আছে, এবি সমান এসি। এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AC স্কোয়ার, সি কোণের পরিমাপ চেয়েছে। এবি সমান এসি আর এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AC স্কোয়ার। এবি সমান এসি, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AC স্কোয়ার, এটা বলা আছে। সি কোণের মান চেয়েছে, যেহেতু সি কোণের মান চেয়েছে, সি কোণের বিপরীত বাহু কি এবি, তাহলে এবি স্কোয়ারের মানটা আমরা নিতে চেষ্টা করব। তাহলে এবি স্কোয়ার সি কোণের মান চেয়েছে, তাহলে সি কোণের বিপরীত বাহু এবি, অতএব এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2AC স্কোয়ার। 2AC স্কোয়ারটাকে আমরা এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারে ভেঙে নিচ্ছি, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, বা এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এসির সঙ্গে এবি সমান, আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে কি বলা আছে? এসি সমান বিসি, আচ্ছা এসি সমান বিসি বলেছে, এসি সমান এসি নয় বিসি বলা আছে। এসি সমান বিসি, তাহলে এসি সমান বিসি যেহেতু বলা আছে, এসি সমান বিসি, তাহলে একটা এসির জায়গায় আমরা বিসি বসিয়ে দিতে পারি। তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে যাচ্ছে। এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে যাচ্ছে। এটা কিসের কন্ডিশন আসছে? এটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন আসছে। তাহলে কোণের মাপ কত হচ্ছে? তাহলে সমকোণী ত্রিভুজের কন্ডিশন যেহেতু চলে আসছে, কোণের মাপ 90 ডিগ্রি আসছে, তাহলে কোণ, এটা সমকোণী ত্রিভুজের কন্ডিশন, তাহলে নিশ্চয়ই এটা অতিভুজ, এবি অতিভুজ, এবির বিপরীত বাহু সি, তাহলে সি কোণ নিশ্চয়ই 90 ডিগ্রি। এটা যদি অঙ্কন অনুযায়ী একটু অন্যরকম করে অঙ্কনটা করলে ভালো হতো। তাহলে এটা কোন অপশানে 90 ডিগ্রি আছে? অপশান বিতে 90 ডিগ্রি আছে, অপশান বি 90 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, ঠিক আছে, এটাই উত্তর। এবার 4-এরটা দেখো। 4-এর বলেছে 13 মিটার ও 7 মিটার উঁচু দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত এবং তারা পাদদেশের মধ্যে দূরত্ব 8 মিটার, তাদের শীর্ষ ছিল সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক দিয়েছে। দেখো চিত্রটা মন করছি, দুটো দণ্ড 13 মিটার, একটা 7 মিটার, তারা ভূমির সঙ্গে লম্বভাবে অবস্থিত। এইটা মনে করো 13 মিটার, এটা 13 মিটার, এটা মনে করো 7 মিটার, এদের ভূমির মধ্যে দূরত্ব 8 মিটার বলেছে। এটা 8 যদি হয় তাহলে এইটাও 8 হবে। এটা মনে করো এ বি সি ডি ই, এটা সম্পূর্ণটা 13, এ বি 13, সিডি বলেছে 7, ঠিক আছে। সিডি এগুলো 1 নম্বরের কোশ্চেন, যেহেতু সেগুলো 1 নম্বর মতো করে করছি, ভালো করে বুঝে নাও যেভাবে করছি অঙ্কগুলো। এটা সম্পূর্ণটা 13, তাহলে এইটা 7 হলে এই যে সিডি সমান বি, সিডি আর বি সমান হবে, তাহলে এইটাও 7 হবে। তাহলে এই পার্টটা কত হচ্ছে? 13 থেকে 7 বিয়োগ করলে 6 হয়ে যাচ্ছে। তাহলে এদের শীর্ষদ্বয়ের মধ্যে দূরত্ব চেয়েছে, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এই যে এ ই ডি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এই সমকোণী ত্রিভুজের এডিটা চেয়েছে, তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে হয়ে যাচ্ছে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ই স্কোয়ার প্লাস
ইডি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই কত, এই হচ্ছে 6, 6 স্কোয়ার, ইডি কত 8, বা এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 প্লাস 64, বা এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। অতএব এডি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 10, অতএব এডি ইজ ইকুয়াল টু 10। 10 আসছে, 10 কত দূরত্ব, 10 মিটার, এগুলো মিটার এককে আছে। অপশান বি 10 মিটার, চারটা অপশান বি 10 মিটার হবে। ঠিক আছে, অপশান বি 10 মিটার। দেখো এইগুলোই কিন্তু 2 নম্বরের অঙ্ক আসতে পারে, কিন্তু এখানে 1 নম্বরে আছে বলে আমরা 1 নম্বরের মতো করে শর্ট করে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। যদি 2 নম্বরে আসতো এইগুলোই কিন্তু আরেকটু ভালো করে লেখালেখি করে 2 নম্বরের মতো করে প্রমাণ করতে হতো, নাহলে এই এত শর্টে করলে 2 পাওয়া যাবে না। ঠিক আছে, 2 নম্বরে এইগুলো একই অঙ্ক যদি 2 নম্বরে পড়ে আরেকটু ভালো করে লেখালেখি করে করতে হবে, আর একটু লিখে বুঝতে হবে, বোঝাতে হবে ভালো করে, যেন যিনি খাতা দেখবেন যেন পরীক্ষক বুঝতে পারেন যে তুমি বিষয়টা পুরোটা বুঝেছো। ঠিক আছে, 5-এরটা দেখো। পাঁচেরটা কি বলেছে, 5-এর বলে দিয়েছে একটি রম্বসের 2টি কর্ণের দৈর্ঘ্য বলা আছে, একটি 24 সেমি একটি 10 সেমি হলে রম্বসের পরিসীমা। একদম সহজ অঙ্ক, একটি রম্বসের 2টি কর্ণ, একটি 24 সেমি একটি 10 সেমি। এইটা মনে করো 24 সেমি আর এটা 10 সেমি কর্ণ, এ বি সি ডি। এই যে এইটা মনে করো ও বিন্দু। রম্বসের কর্ণদ্বয় আমরা জানি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কর্ণটা সমান সমান ও এ সমান ওসি, ও বি সমান ওডি হয়ে যাচ্ছে, প্লাস এই কোণগুলো 90 ডিগ্রিও হয়। ঠিক আছে, তাহলে এওডি, এওবি, বিওসি, সিওডি এরা প্রত্যেকটাই সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এবার যেহেতু সমকোণী ত্রিভুজ রম্বসটার পরিসীমা চেয়েছে, একটা তাহলে কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত হবে, একটা কর্ণ বলেছে 24 সেমি, তাহলে এসি বড় কর্ণটা দেখতে পাচ্ছি, তার মানে এইটা হয়ে যাচ্ছে ও এ সমান ওসি সমান 12 সেমি হয়ে যাবে, আর ওবি সমান ওডি সমান 10 সেমি হয়ে যাবে। ঠিক আছে, একটা 10 সেমি আর একটা 12 সেমি, তাহলে কর্ণ দুটো সমদ্বিখণ্ডিত হবে, তাহলে ও এ সমান ওসি সমান 10 সেমি। এটাও যদি 2 নম্বরেই পড়ে, এটি অঙ্কটা যদি 2 নম্বরে আসে, এটাও কিন্তু ভালো করে লিখে ক্যালকুলেশন করতে হবে। আমরা 1 নম্বর অঙ্ক, তাই এখানে 1 নম্বর মতো করেই করছি। ঠিক আছে, তাহলে এবার আমরা যে কোনো ত্রিভুজ যদি নেই, যে এওডি ত্রিভুজ যদি নেই, তাহলে এইটা 90 ডিগ্রি কোণ, এই সমকোণের বিপরীত বাহু এডি, এইটাও ত্রিভুজ, তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ 12 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, বা এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 12 144 প্লাস 100, বা এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 144 প্লাস 100 244, বা এডি স্কোয়ার হয়ে যাচ্ছে 12 12 12 144 কত হচ্ছে, √2 তে অ্যান্সার চলে আসছে, √2 তে অ্যান্সার চলে আসছে 12 12 144 প্লাস, আচ্ছা রম্বসের এটা 12 হয়ে যাচ্ছে। আচ্ছা এইটা তো এটা 12, এটা যেমন 12 12 এটা 5 হয়ে যাবে, তো অর্ধেক, এটা 24 বলেছে 12 12 হচ্ছে, এটা 5 হয়ে যাবে, এই মানটা ভুল নেওয়া হয়েছে, এটা 5 স্কোয়ার হবে, এটা 25 হবে। ঠিক আছে, 25 হবে, এটা তাহলে হয়ে যাচ্ছে 169, এটা প্লাস মাইনাস 13, অতএব এডি সমান 13। তাহলে একটা বাহু 13 সেমি না মিটার, কী বলেছে, একটা বাহু 13 সেমি, তাহলে রম্বসের পরিসীমা কত হবে, রম্বসের 4টে বাহু সমান হয়, তাহলে 13 13 13 13 বা 4 × 13 ভাবতে পারো, তাহলে 52 আসছে। অপশানে কোন অপশানে আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি রাইট অ্যান্সার, অপশান সি এখানে রাইট অ্যান্সার আসছে। ঠিক আছে, 5-এরটা অপশান সি 52 সেমি, অপশান সি 52 সেমি। ঠিক আছে, দেখো এইভাবে করতে হবে কিন্তু ক্যালকুলেশন। 15 দাগের হলো, 15 দাগের এ এরগুলো হলো, এগুলো 15 দাগের এ এর অঙ্ক, বহু বিকল্প ধরবি, 15 দাগের এ অঙ্ক, এ এরগুলো হলো। ঠিক আছে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যদি বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকতে পারে, আমাদের টেলিগ্রামে গ্রুপ আছে খামারু ম্যাথ ক্লাস, টেলিগ্রামে যাবে, সার্চ করবে, সেখানে দেখবে অনেক স্টুডেন্ট জয়েন হয়ে আছে, সেখানে জয়েন হয়ে যাবে, যে কোনো প্রবলেম পাঠাতে পারবে, সেগুলো আমরা সলভ করে দিয়ে দেবো। ওকে, যেগুলো আমরা সলভ করছি কোনো রকম অসুবিধা থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। এই 15 দাগের বি, সি এবং 16 দাগের অঙ্ক
আমরা পরবর্তী ক্লাসে সলভ করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।